কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। সূরা মুলক ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন তোমরা কি ভেবে দেখেছ যেই তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে তোমাদেরকে কে এনে দিবে পানির স্রোতধারা? ১৪০০ বছর আগে আল্লাহ নবীকে বলেছেন, আপনি বলে দিন যেই এরম যদি কোনো কিছু হয় তাহলে কে এনে দিবে পানি তোমাদেরকে? আজকে ইউরোপের হাহাকার দেখে মনে হচ্ছে সেই কোরআনের কথা। আমরা কোরআনকে বুঝতে চেষ্টা করব, জেনে নিব আল্লাহ কি বলেছেন, কি চাইতেছেন আমাদের কাছে। অতএব কেন এই ঘটনাগুলো ঘটতেছে? পানি চলে যাচ্ছে, আর বিজ্ঞানীরা যে জলবায়ু নাম দিয়ে তারা আমাদেরকে বুঝাই ফেলতেছে, অথচ আমরা কোথায় ভুল করেছি আমরা কিন্তু দেখতে চেষ্টা করতেছি না। আল্লাহ বলেন, আমি যেটা বলি সেটা করেই ছেড়ে দিই। কেন আজকে এই ঘটনা? কারণ নারীরা যেভাবে পর্দাকে তছনছ করে দিয়ে নিজেকে তছনছ করে দিচ্ছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যে এই পর্দা নিয়ামত বরকত হেফাজত করে দিচ্ছেন। তারা সেই সম্মানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে শেষ করলো, আর সমাজ দেশ দুনিয়াকে শেষ করে দিল। আল্লাহ কি চুপ করে বসে থাকবেন? যিনি সৃষ্টি করেছেন, সেই জন্য তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আলীকে বলেন, আমাকে রাতের অন্ধকারে মাটি দিও। কেন? মানুষ যেন বুঝতে না পারে আমি কোন সাইজের ছিলাম। আর আজকে ইউরোপের অন্য দেশের মেয়েরা খুলতে খুলতে তাদের গায়ের একটা সুতো রাখেনি, পরে চিন্তা করলো বেশি বিশ্রী দেখা যায়, এখন প্যান্টি রাখছে। তাহলে বুঝেন, যারা জলবায়ুর দোষ দিয়ে চালায় যাচ্ছে, আল্লাহর কোরআনকে বোঝাচ্ছে না। আর এই নারীরা অবলা নারী, এরা বুঝে না। পুরুষেরা এদেরকে শাসন করে না, এদেরকে ছেড়ে দিচ্ছেন। শয়তান এদেরকে ঘাড়ে নিয়ে ফেলছেন। শয়তান যেদিকে যায় এরা সেদিকে। এখন তারা মুসিবতে পড়ে গেছেন। আল্লাহ কি সে বিচার করবেন না? তিনি যে এখন পানি নাই, হাহাকার, এখন কখন আবার ভূ গভীরে চলে যায় ঠিক নাই। অতএব আমার একটা পরামর্শ থাকবে, বিশ্বব্যাপী আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর ভয় করে দুনিয়ার জান্নাত এখন পরকালে অনন্তকালের জান্নাতে চলে যাই। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের জন্য সহজ করে দাও। আমিন।